নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ। আমি 30 দিনের একটি কৃতজ্ঞতা একটি সেশন যেটা আমি প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে এবং নিজেও করছি, এবং আমি এটি দীর্ঘ 2 বছর ধরে আমি করছি। আর এটি আপনাদের প্রত্যেকেরই করা উচিত। কেননা আপনাদের দৈনন্দিন জীবনযাত্রা আর যখন আপনি কৃতজ্ঞতা প্র্যাকটিস করবেন, আর তার প্র্যাকটিস করার পর যখন আপনার কৃতজ্ঞতা আপনার হৃদয়ে আপনি আয়ত্ত করবেন, ধারণ করতে পারবেন, করায়ত্ত করতে পারবেন, আর কৃতজ্ঞতার সঙ্গে উঠবেন, বসবেন, চলবেন, আর কৃতজ্ঞতার সঙ্গে বসবাস করবেন, তখন যে জীবনই আপনি কাটান না কেন, যত বেটার জীবনই কাটান না কেন, যত খুশিশালী সুখীশালী জীবনই কাটান না কেন, এই কৃতজ্ঞতা যখন আপনার মধ্যে বসবাস করবে, তখন আপনার জীবন, আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন না কেন, তার থেকে আরও 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 কয়েকশো হাজার লাখ কোটি গুণ যথেষ্ট ভালো জীবনযাত্রা করতে পারবেন। সব কিছু আপনার চমৎকার হবে, সব কিছু যেন ভেলকিবাজির মতো বদলে যাবে। বন্ধুরা, এটা শুধু কথার কথা নয়, এটি দীর্ঘ 2 বছর ধরে আমি প্র্যাকটিস করার পর এটাকে আমি রেজাল্ট নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে রেজাল্ট পেয়েছি। তাই তো আজকের এই 30 দিনের কৃতজ্ঞতা সেশনের মাধ্যমে যে জীবনকে পরিবর্তন করুন। আর আজকে 11 দিন, এই 11 দিনে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক জাদু সকাল। হ্যাঁ, কৃতজ্ঞতার মাধ্যমেও কি করে প্রতিদিনের সকাল থেকে সন্ধে এবং পুরো দিন আমাদের কি করে জাদুময় করে তোলা যায়, কি করে চমৎকার করে তোলা যায়, সেটা আমাদের হাতে আছে, কিন্তু আমরা জানি না কেউ। বন্ধুরা, হ্যাঁ, আমরা কেউ জানি না, যে আমরা কি জানি না। আই রিপিট ইউ, আমরা প্রত্যেকেই কেউ জানি না যে আমরা কি জানি না। আর আমরা প্রত্যেকে কেউ জানি না যে আমরা কি জানি না, সেই জন্যই আমরা অনেক কিছু জানি না। আর যদি জানতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে, কারণ যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। বন্ধুরা, সে কিন্তু পায়। তাই আসুন আমরা দেখে নিই যে প্রতিদিন, শুধু আজকের সকালটা নয়, প্রতিদিন আমাদের লাইফে যত দিন আমরা বেঁচে থাকবো, যত দিন আমরা থাকবো এই পৃথিবীতে, প্রত্যেকটি দিনকে কী করে উপলব্ধি করা যায়, কী করে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেওয়া যায়, এবং প্রত্যেকটা দিনকে কী করে জাদুময় করে তোলা যায় আমাদের লাইফে। সেটা কে না চায়? প্রত্যেকেই চায়, আপনিও চান। তাই আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনুরোধ রইল। এবং শুধু তাই নয়, এই ভিডিওটি যথাযথ বহুত শেয়ার করুন। শেয়ার করবেন কেন? কারণ আপনি আপনার প্রিয় মানুষকে এই ভিডিওটি যদি একবার সুযোগ করে দেন দেখার, তাহলে যদি এই ভিডিওটি একবার আপনি সুযোগ করে দেন দেখার, তাহলে আপনার প্রিয় মানুষের জীবনটাও বদলে যাবে। আপনার জীবনটা বদলাবেই, আপনার প্রিয় মানুষের জীবনটাও বদলে যাবে। আসুন আমরা শুরু করি সেশনটা। বন্ধুরা, সচরাচর আমরা বর্তমান জীবনে যখনই আমাদের ঘুম ভাঙে, সে যখনই ভাঙুক না কেন ঘুম, তখনই আমরা দেখি যে আমাদের মোবাইল কোথায়, মোবাইলে কত নোটিফিকেশন এসছে, এস এম এস কে করেছে, বা আমার হোয়াটসঅ্যাপে কোনো এস এসছে কি না, আমার ইনস্টাগ্রামে লাইক, ফলোয়ার, শেয়ার বেড়েছে কি না, বা এটা হাকিকাতবাদ, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। বা আমরা ভাবি যে আমার ফেসবুকে কত ভিডিওতে ভিউজ হয়েছে কি না, এগুলো দেখি আমরা সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে যাই। আমরা আমাদের ব্রেনকে কী সিগন্যাল দিচ্ছি? অফকোর্স আপনার ওটা স্বপ্ন, আপনি ওটাকে নিয়ে বাড়বেন, কিন্তু এটা এটা সকালটা শুরুয়াত করা বলে না। মর্নিং সাইন ইজ অল ডে সাইন। যদি সকালটা আমাদের চমকায় না, তা পুরো দিনটা চমকাবে। দেখবেন বন্ধুরা, আপনি যখনই ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে যখনই আপনার মাথাতে একটা ক্লিক করবে, কিছু একটা ক্লিক, সেই ক্লিকটা যদি খারাপ কিছু হয়, খিটখিটে মেজাজ হয়, দেখবেন সারা দিন না আপনার খিটখিটে মেজাজের সঙ্গেই চলে আপনার দিনটা। আপনি লক্ষ্য করবেন, এটা একদম পরীক্ষণীয়। তো কেন হয়? সো মর্নিং সাইন ইজ অল ডে সাইন। আপনাকে শুরুয়াত করতে ভালো করে শিখতে হবে, যে কী করে আপনার দিনটা শুরুয়াত করবে। সব কিছু দেখবেন আপনি, আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, ভিউজ, রিলস, সব কিছু দেখবেন, লাইক, কমেন্ট, কোনো মেসেজ এসেছে কি না। কিন্তু তাছাড়াও যদি আমরা এগুলো নাও করি, আমরা সরি বন্ধুরা, আই এম সো সরি। সো যদি আমরা এগুলো নাও দেখি না, তবু আমরা হঠাৎ করে আমাদের ঘুমটা ভাঙে,
আবার সেই সকাল হয়েছে, আবার আমাকে সংসারে কাজ করতে হবে, আবার আমাকে এখানে যেতে হবে, আবার ওখানে যেতে হবে, আবার এত কাজ, মানে সঙ্গে সঙ্গে আমরা নিজেকে বিততৃষ্ণা করে ফেলি, যার ফলে কিন্তু আমাদের ওইখানেই অধঃপতন হয়ে যায়, আমাদের মনের অধঃপতন হয়ে যায় এবং আমাদের এনার্জি লস পায় এবং আমাদের পুরো দিনটা কিন্তু আমরা ভালো যায় না। দেখবেন যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে কিরে কেমন আছিস, আমরা কি বলি চলছে, কেটে যাচ্ছে, কেটে কুটে যাচ্ছে, কোনো রকম আছি। ভাববেন যে ইউ আর এনার্জি, আপনি এনার্জি, আপনি যেভাবে আপনি এনার্জিকে প্রদর্শন করবেন না, সেইভাবেই সব কিছু আকর্ষণ হবে আপনার জীবনে। আপনি যদি সামনের জনকে বলেন কোনো রকম কেটে কুটে যাচ্ছে, আর বলিস না ভালো নেই, এ নেই তা নেই, তো আপনি কী আকর্ষণ করছেন, কী আকর্ষণ করছেন লাইফে? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলছি। তাই আমাদেরকে ভালো কিছু এনার্জি ফুটিয়ে তুলতে হবে আমাদের মনে, ভালো কিছুকে আকর্ষণ করতে হবে আমাদের জীবনে। আমি জানি বন্ধুরা এই ভিডিওটি হয়তো সকলের জন্য নয়, কিছুক্ষণ 1 মিনিট দেখার পরই হয়তো একটা জ্ঞান ভেবে চলে যাবেন আপনারা, কিন্তু বন্ধুরা এটাই তো হচ্ছে আগের 10 বছর আমাদের লাইফে পেছনে ফিরে তাকান, 10 বছর শুধু আমাদের একই রকমভাবে কাটিয়ে এসেছি, নিজেকে চেঞ্জ করবো, কিন্তু কোনোদিন চেঞ্জ করতে পারিনি। আমরা ভেবেছি না আমরা হয়তো চেঞ্জ করতে পারবো না, এই হয়তো নিজেকে চেঞ্জ করা, নিজেকে বদলানোর হয়তো অন্য কোনো কিছু সিক্রেট আছে। কোনো সিক্রেট নেই, নিজেকে চেঞ্জ করার কিছু সিক্রেট নেই, যা কিছু সিক্রেট আছে আপনার মধ্যেই লুকিয়ে আছে। আর আপনি সেগুলোকে দাবিয়েছেন, বন্ধুরা আসুন আমরা একটা সুন্দর সকাল শুরু করি, যে সকাল আমাদের প্রতিদিনের লাইফকে, আমাদের জীবনযাত্রাকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরিয়ে তুলবে এবং আমাদের স্বপ্নের দিকে গুটি গুটি পায়ে নিয়ে যাবে। এবং যেটা আমরা চাইছি যে একজন সুখী ব্যক্তি হতে, সেই সুখী ব্যক্তিতে আপনাকে পরিণত করবে। তবে আপনাকে কি করতে হবে? আপনাকে এটা করতে হবে, আপনি যতই জ্ঞানী হন না কেন, যতই জানুন না কেন, আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, আমরা ছোট ছেলের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, আমরা সবাই পরিপূর্ণ নয়। এটাকে প্রথম আপনাকে বুঝতে হবে, দিমাগকে খালি করতে হবে, দিমাগকে এমটি করতে হবে, তারপরেই আপনার মাথাতে এই সমস্ত ধ্যান ধারণাগুলো ঢুকবে, যেটা আমি বলতে চাইছি। বন্ধুরা আজকের এই সকাল, আমাদের আগত ফিউচারের সকালকে আমাদের সুন্দর করতে, আমাদের জীবনকে সুন্দর করতে আমাদের যে জাদু পদক্ষেপ নিতে হবে, যে প্রতিদিনকে আমাদের জাদুময় সকাল হিসাবে পরিণত করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালে ঘুম ভেঙে প্রথমেই ভাবুন অন্য কিছু না ভেবে যে বেঁচে থাকার কথা। বেঁচে থাকা, ভাবতে পারা, উপভোগ করতে পারা আর ভালোবাসতে পারা কি আশ্চর্য এক সুযোগ। একবার নিজের কনসেপ্টটা হাঁটিয়ে এই বাস্তব দুনিয়া, কোলাহল, একদম বিজি লাইফ থেকে হাঁটিয়ে একদম সরিয়ে নিজেকে একাকিত্ব করে ভাবুন, একবার ভাবুন যে ঘুম থেকে যখনই আপনার চোখটা খুললো, আমার সঙ্গে মনে করুন, চোখ বন্ধ করে ভাবুন একবার, যে কাজই করুন না কেন জাস্ট 1 মিনিটের জন্য, যখনই আপনি খুললো আপনার চোখটা, হো হো হাউ ওয়ান্ডারফুল, আপনি একটা খুব সুন্দর সকাল আপনার জীবনে উপহার হিসাবে পেয়েছেন। সঙ্গে সঙ্গে বলুন, কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আজকের এই সুন্দর সকালটি আমাকে উপহার হিসাবে দেওয়ার জন্য। হে ওপরওয়ালা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভাবুন, আপনি যে ভাবতে পারছেন যে আপনি সুন্দর সকালটা পেয়েছেন, এটাও তো ভাবা। অনেক মানুষ আছে তারা ভাবতে পারে না, তাদের ভাবনা, চিন্তা, অনুভূতি, ফিলিংস কিচ্ছু নেই, তারা পাগলা গারদে আছে, নয় পাগল, নাহলে তারা বাড়িতে পড়ে আছে, কোনো অসুখে বিমারিতে ভুগছে, তাদের কোনো সেন্স নেই ভাবার। ইউ আর সো লাকি বন্ধুরা, ইউ আর সো লাকি যে আপনি ভাবতে পারছেন, আপনি উপভোগ করতে পারছেন আপনার জীবনটাকে, আপনি যে বেঁচে আছেন সেটাকে উপলব্ধি করতে পারছেন। কি আশ্চর্য! আপনি আপনার সন্তান, ছেলে, মেয়ে, হাজব্যান্ড বা ওয়াইফ, বাবা মা, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। আপনি ভালোবাসতে জানেন, আপনি ভালোবাসতে পারেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? I hope
আপনি বুঝতে পারছেন। কারণ বুঝতে গেলে না, এমন নয় যে আপনাকে জল দিয়ে গিলে খাইয়ে দেবেন আপনি বুঝে যাবেন। আপনাকে ধীরে ধীরে নিজেকে রিয়েলাইজ করে বুঝতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনি নিজেকে খুঁজে পাওয়া। যেদিন এই ব্যস্ততম লাইফের মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন, সেদিন দেখবেন যে আপনার আদার্সের জাদা কাম সলভ হয়ে গেছে। আপনার কোনো দুঃখ আপনাকে আর কষ্ট দেবে না যতটা কষ্ট আপনি এখন পান, কারণ আপনি নিজেকে খুঁজে পেয়েছেন। কেউ পৃথিবীতে বেশি ভালোবাসুক আর না বাসুক, তবু আপনি কষ্ট পাবেন না। কেউ আপনাকে অবহেলা করুক আর না করুক, আপনি কোনোদিন কষ্ট পাবেন না, কারণ আপনি নিজেকে যত্ন নিতে শিখে গেছেন। আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট যে ফাইন্ড আউট অন ওনসেলফ। নিজেকে খোঁজা সব থেকে বড় ইম্পর্টেন্ট। মানুষ নিজেকে খুঁজতে গিয়ে কেউ আইআইটি পাস করে, কেউ সন্ন্যাসী নিচ্ছে, কেউ সাধু হয়ে যাচ্ছে, কেউ মহারাজ হচ্ছে, কেউ নিজেকে খুঁজতে গিয়ে তার কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়েছে, কোথায় বনে জঙ্গলে হিমালয় চলে যাচ্ছে। কেন? আর আমরা নিজেকে খুঁজে তো দূরের কথা, নিজেকে ব্লেম আর ব্লেম। আমাদের এটা নেই, আমাদের ওটা নেই, আমাদের এটা অভাব, আমরা ওটা অভাব। নিজেকে ব্লেম আর ভগবানকে ব্লেম, নিজেকে ব্লেম আর ভগবানকে ব্লেম, আর নিজের কপালকে ব্লেম। এই যে এটাকে ভগবান কে জানে। সো বন্ধুরা, যদি আমরা এটা করতে থাকি তবে ব্লেম আর ক্লেম করতে করতে আমাদের জীবনের সব দিনগুলোকে হারাবো। আর যখন কোনো এক সময় যখন থমকে দাঁড়াবো, তখন ভাববো ইয়ার, যে টাইমটা আমি ব্লেম করতাম, ক্লেম করতাম, সেই টাইমটা যদি আমি নিজের উপর কাজ করতাম, তাহলে তো জীবনে অনেক কিছু পেতাম। আমি তো জীবনে অনেক কিছু পেয়েছি, সেগুলো যদি আমি রিয়েলাইজ করতাম যে হাউ ওয়ান্ডারফুল, কি চমৎকার, আমি জীবনে কত কিছু পেয়েছি। আমার একটা ঘর ছিল, মাথার উপর ছাদ ছিল, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, বউ ছিল, আমার ওয়াইফ ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার আত্মীয় ছিল, আমার পরিজন ছিল। আমি উপভোগ করতে পারতাম, আমি বেঁচে থাকার আনন্দকে উপভোগ করতে পারতাম, আমি ভাবতে পারতাম, আমি ভালোবাসতে পারতাম সকলকে। এই যে একটা অনুভূতি আপনার মধ্যে আছে, এটা কি কম? এটা কি কম? বহুত, অনেক জাদা। শুধু আমরা এটা বুঝতে পারি না। তাই যে বোঝে সে কিন্তু খোঁজে। তাই খুঁজতে খুঁজতে কেউ হিমালয়ে চলে যায়, কেউ সন্ন্যাসী হয়ে যায়, কেউ মহারাজ হয়ে যায়, কেউ একাকিত্বভাবে জীবনটাকে কাটিয়ে দেয়। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে না সে কিন্তু পায়। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের সকালকে কীভাবে শুরু করব। বন্ধুরা, অনাগত একটি দিনের জাদুতে ভরে ওঠা নিশ্চিত করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে সরল উপায় হলো সকালটাকে কৃতজ্ঞতায় পূর্ণ করে তোলা। সকালের রুটিন যখন ভরে উঠবে কৃতজ্ঞতায়, সকালের যে রুটিনটা যদি আপনি কৃতজ্ঞতায় ভরিয়ে তোলেন, তাহলে সারাদিন ধরে তার সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। আপনি সারাদিন ধরে আপনি সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। প্রতিটি সকালই ধন্যবাদ জানানোর সুযোগ একবারে ঠাসা, প্রতিদিন আপনাকে সুযোগ করে দেয়। সূর্য যেমন প্রত্যেককে আলো দেয়, ঠিক কৃতজ্ঞতাও প্রত্যেকের লাইফে, প্রত্যেকের জীবনে আছে, শুধু সেগুলোকে খুঁজে নিতে হয়। সেই কৃতজ্ঞতাকে শুধু খুঁজে নিতে হয়। সূর্য যেমন সকলকে আলো দেয় আমাদেরকে, কেউ দেখে না যে খারাপ লোক, এ ভালো লোক, একে আলো দেবো না, চোর, এ ডাকাত, এ খুনি, একে আলো দেবো না, এ রেপিস্ট, একে আলো দেবো না, না, এরকম করে না। সূর্য যেমন সকলকে আলো দেয়, বন্ধুরা অনুরোধ করবো লাইফটি শেয়ার করতে, কারণ এই সকালটাকে কী করে আমরা নিজেদেরকে পূর্ণ করে দেবো, প্রত্যেকটা দিনকে কী করে আমরা মিরাক্কেল করবো, জাদুতে পরিণত করবো, সেটারই আজকে মূল্যবান গুরুত্বপূর্ণ সেশন আজকে 11 দিনে। আমার ভিডিও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যদি আপনারা ধৈর্য সহ্য সহকারে দেখেন। আমাদের সেই ধৈর্যই নেই। আর যার মধ্যে ধৈর্য আছে, যার মধ্যে সহ্য ক্ষমতা আছে, যে সয় সেই রয়, আর যে নাশ হয় সে কিন্তু নাশ হয়ে যায়। বন্ধুরা, সে কিন্তু নাশ হয়ে যায়। যে কোনো কিছু করতে গেলে আমাদের জীবনে ধৈর্যটা মেন। এলাম সামনে, লাইফটা 1 মিনিট দেখলাম, চলে গেলাম, অথচ আমরা বলছি যে নিজের জীবনকে পরিবর্তন করব। শুধু আমার লাইফই বলছি না, আমার লাইফই দেখুন তা বলছি না। যদি আপনি আপনার লাইফকে পরিবর্তন করতে চান, ট্রান্সফর্ম করতে চান, 180 ডিগ্রিতে, 360 ডিগ্রিতে চেঞ্জ করতে চান, অ্যাজ ইউ উইশ,
তাহলে আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যে ধ্যান জ্ঞান, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। ঠিক অনুরূপভাবে ওই বিষয়ের উপরই, যে বিষয়ে আপনি পারদর্শী হতে চান, যে বিষয়ে আপনি মাস্টার করতে চান, আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার ভাবনা, আপনার অনুভূতি, আপনার সব কিছু ওতে উজাড় করে ফেলে দিতে হবে। হ্যাঁ, তবেই পরিবর্তন হওয়া যায়, তবে নিজেকে চেঞ্জ করা যায়, তবে নিজের স্বপ্নকে অ্যাচিভ করা যায়। এত সহজ হয় না সব কিছু করা। তো বন্ধুরা, প্রতিটি সকাল ধন্যবাদ জানানোর সুযোগে একবারে ঠাসা। এর জন্য কোনো আলাদা সময় লাগে না আপনাকে, এর জন্য আলাদা কোনো সময় বার করতে হবে না। কাজকর্মে দেরি হয়ে যাওয়ায় প্রশ্নই নেই যে আমি যদি কৃতজ্ঞতা জানাই তাহলে আমার কাজকর্ম দেরি হয়ে যাবে। না, আপনি কাজ করতে করতে আপনি নিজের হৃদয়কে কৃতজ্ঞতায় পরিপূর্ণ করতে পারেন। আপনি বাসন মাজতে মাজতে, আপনি রান্না করতে করতে, আপনি ব্রাশ করতে করতে, আপনি টয়লেট করতে করতে, আপনি জামা প্যান্ট পরতে পরতে, আপনি জুতো পরতে পরতে, আপনি খেতে খেতে, খাবার টেবিলে বসে, আপনি সব কিছুতে আপনি এই কৃতজ্ঞতাকে খুঁজে পেতে পারেন। নিত্যদিনের কাজ সারতে সারতেই দিব্যি করে ফেলা যায় এই কাজটা, যেটা আমি বলতে চলেছি। সকালটাকে কৃতজ্ঞতায় ভরিয়ে তোলাটা বস্তুত একটা বাড়তি পাওনা। কেননা আপনার দৈনন্দিন রুটিনই সেই সময় যখন আপনি অজান্তে অজস্র নেতিবাচক চিন্তার মাধ্যমে নিজের সর্বাধিক ক্ষতি করতে থাকেন। আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনা নেগেটিভ কনভার্ট করে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতে থাকি। আপনি বলুন না, সারাদিনে মানুষ বলে যে 60,000 চিন্তা ভাবনা একটা মানুষের মধ্যে 24 ঘন্টার মধ্যে আসে। আপনি জানেন তার মধ্যে 40,000-এর বেশি চিন্তা ভাবনা নেগেটিভ হয়। আপনি ভাবুন যে আপনার লাইফে কত নেগেটিভ চিন্তা ভাবনা আপনি করেন। আর নেগেটিভকে যদি আমরা হেভি হতে দিই না, তাহলে কিন্তু নেগেটিভ আমাদেরকে উপর পেয়ে বসবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। পজিটিভের সংখ্যা কম, কিন্তু নেগেটিভের সংখ্যা বেশি। আমাদেরকে কি করতে হবে? এর উল্টো দিকে যেতে হবে। যখন আপনি মনকে নিবদ্ধ করে রেখেছেন সেই সব ব্যাপারের প্রতি যা আপনাকে কৃতজ্ঞ করে, তখন ক্ষতিকারক নেতিবাচক চিন্তার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যদি নিজের মনকে নিবদ্ধ করে রাখেন পজিটিভের ওপর, তাহলে নেতিবাচক চিন্তার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, আপনি এই অভ্যাসটা কী করে করবেন? আপনি দিন শুরুই করবেন আপনি অনেক বেশি খুশি আর আত্মবিশ্বাসী মন নিয়ে। সকালবেলায় উঠেই আপনি বলুন নিজের বেঁচে থাকার জন্য আর যে সকালে দিনটি উপভোগ করতে পারার জন্য ধন্যবাদ বলুন। সকালে ঘুম থেকে যখনই আপনার ঘুম ভাঙবে, চোখ খুলবে, প্রথমেই মুখ থেকে একটা উচ্চারণ যেন হয় ধন্যবাদ। সে আপনি যে ধর্মেই বিশ্বাসী হন না কেন, আপনি আল্লাহ, গড, যিশু, ভগবান, রাম, রহিম, কৃষ্ণ, যাতেই আপনি বিশ্বাস করুন না কেন, আমি তো সব কিছুকে মিলিয়ে পিয়ারি ইউনিভার্স বলি। মাই পিয়ারি ইউনিভার্স, মাই ডিয়ার ইউনিভার্স, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে আজকের দিনটি আমাকে উপহার হিসাবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমে আমার এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আমার মুখ থেকে বার হয়, তারপরেই আমার চোখ খোলে। এবং আমি দেখেছি যখন এই প্র্যাকটিসটা করার আগে আমার দিন, আর এই প্র্যাকটিসটা করার পরে আমার দিন, আসমান আর জমিন পার্থক্য দেখেছি আমি। দেখুন বন্ধুরা, আপনি আত্মবিশ্বাসী মন নিয়ে দিন শুরু করুন। এই সেন্টেন্সটা বলে দিন শুরু করুন। যদি না বুঝতে পারেন লিখে নিন খাতাতে ধন্যবাদ। প্রথমেই চোখ খুলেই সঙ্গে সঙ্গে বলবেন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটার জন্য কোনো পয়সা লাগে না, শুধু একটা মনোভাব লাগে, কৃতজ্ঞতা সম্পূর্ণ একটা মনোভাব লাগে। আর এটা যদি করেন তাহলে আপনি প্রফিটে যাবেন। আপনি দেখবেন যদি আপনি এটা করেন তো অনাগত দিনটি হতে যাচ্ছে চমৎকার। আর তখনই একবারে আপনার চোখের সামনেই শুরু হবে জাদু। হ্যাঁ, জাদু। আর যখন একটা নতুন দিনে ঘুম ভাঙলো আপনার, কিছু করার আগে, নড়াচড়া করার আগেই, উঠে বসার আগেই, আগে ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গেই বলুন ধন্যবাদ। ধন্যবাদ জানান কারণ আপনি বেঁচে আছেন, আপনাকে আরও একটা দিনের পরমায়ু দান করা হয়েছে। বন্ধুরা, আমি অনেক মানুষ কালকে রাতে শুতে গিয়েছিলাম, কিন্তু ইউ অ্যান্ড অলসো মি আর সো লাকি। উই আর সো লাকি, আমরা খুব ভাগ্যবান ব্যক্তি যে আজকে সকালে আমাদের ঘুম ভেঙেছে। কিন্তু বন্ধুরা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে আমরা প্রত্যেকে একসঙ্গে শুতে গিয়েছিলাম, কিন্তু অনেক মানুষ ঘুম থেকে ওঠেনি, বিকজ হি ইজ নো মোর টুডে। সে পৃথিবীতে আজ নেই, সে চলে গেছে পৃথিবী ছেড়ে, দ্যাটস মিন মারা গেছে। কিন্তু আপনার আর আমার নাম্বার কিন্তু আসেনি।
আপনার আমার নাম্বার কিন্তু আসেনি বন্ধুরা। সো তার জন্য ধন্যবাদ জানান পরমায়ু দান করার জন্য। হ্যাঁ, এটা কবে বুঝবেন? যবে বুঝবেন তবে কিন্তু আপনি খুঁজবেন, আর যখন খুঁজবেন তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। কারণ যারা বোঝে তারা খোঁজে, আর যারা খোঁজে তারা কিন্তু পায়। আপনার জীবনে এক আশ্চর্য উপহার, প্রতিটি দিন উপহার। আর একদিক দিয়েই ব্যাপারটা ভাবলে মনে হবে একজন মানুষ একদিনের পরমায়ু উপহার পাওয়ার পরেও ধন্যবাদ না জানিয়ে দিন শুরু করছে। এই এক ধারণাতীত ব্যাপার। যদি মনে হয় একটা দিন তেমন বড় কোনো ব্যাপার না, শুধু চিন্তা করুন, শুধু একবার চিন্তা করুন যে দিনটা আর নেই। ডক্টর বলে দিল আপনাকে আপনি আর 4 দিন বাঁচবেন, কি করবেন আপনি? আপনার আয়ু আর 4 দিন আছে, 4 দিনের মধ্যে যা কিছু করতে পারেন, 4 দিন পর আপনি মারা যাবেন হঠাৎ করে। এটা পরীক্ষা প্রমাণিত, মনে করুন। যেমন ক্যান্সার পেশেন্টদের বলা হয়। তখন আপনি কি করবেন? তখন আপনার মাথাতে কি চিন্তা ভাবনা চলবে? আরে আর ওই দিনগুলো কিভাবে আমি ফেলে এসেছি, ওই দিনগুলো করতে এইভাবে এই কাজ করতে পারতাম। যতই ঘুমে আচ্ছন্ন থাকুন আপনি, যতই আপনার ঘুম ভাঙিয়ে থাকুক কাজের অ্যালার্ম ঘড়ি, যতই সপ্তাহের শেষে আরামে ঘুম ভেঙে যাক না কেন, জেগে ওঠার মুহূর্তেই আপনি বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ। আপনি একটা দিন উপহার পেয়েছেন, তার জন্য বলুন ধন্যবাদ। রাতের নিশ্চিন্তে ঘুমের জন্য ধন্যবাদ জানান, যে রাতে পুরো দিন রাত আপনি নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন। আপনার মাথাতে একটা বালিশ ছিল, আপনার গায়ে একটা কম্বল ছিল, খুব নরম গদিতে নরম বিছানাতে আপনি ঘুমাতে পেরেছেন। রাতে হয়তো অনেক বৃষ্টি হয়েছে, অনেক ঝড় হয়েছে, কিন্তু আপনি টেরও পাননি, আপনি বুঝতেই পারেননি, কারণ আপনার মাথাতে ছাদ ছিল, মাথাতে কোনো কিছু ছিল, আপনাকে কেউ ডিস্টার্ব করেনি, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন। তার জন্য ধন্যবাদ বলুন, হ্যাঁ না? তো বালিশ মাথায় আপনি ঘুমিয়েছেন, এ কি কম সৌভাগ্যের ব্যাপার? একবার ভাবুন তো। আর যদি আপনি এখনো উপলব্ধি না করতে পারেন, তবে যান না, আপনি তো রাস্তাঘাটে বার হন, দেখবেন এই শীতের মধ্যে, এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে অনেক মানুষ আছে যাদের মাথাতে ছাদ নেই, যাদের থাকার জায়গা নেই, পরনে বস্ত্র নেই, মাথায় বালিশ নেই, নরম বিছানা নেই, তাদের এগুলো স্বপ্ন। আপনি যে জিন্দেগি কাটাচ্ছেন না, আপনি বিশ্বাস করুন আর না করুন, আপনি যে জিন্দেগি কাটাচ্ছেন, এই জীবনটা 85% মানুষেরও বেশি মানুষের স্বপ্ন। হ্যাঁ, আপনি যে দুঃখী বলেন না নিজেকে, যে আপনি গরিব বলেন নিজেকে, আমার কিছু নেই, এ নেই, আপনার যা কিছু আছে যদি তার উপর ফোকাস করেন না, আপনার যা কিছু আছে তার উপর যদি ফোকাস করেন, তো আপনি দেখবেন যে ইউ আর সো লাকি, সো লাকি। ভগবান যিশু, গড বলতেন যে তোমার কিছু নেই তো কি হয়েছে, তোমার যদি কিছু নাও থাকে তবু তুমি ধন্যবাদ জানাও। কেন? কারণ ভাবো যে তুমি আজকের পুরো দিনে কিছু না কিছু শিখেছো। আর যদি কিছু শিখেও না থাকো তবু ধন্যবাদ জানাও, কিছু তো শিখেছো। আর সেটাও তোমার যদি মনে হয় যে না আমি কিচ্ছু শিখিনি, তারপরেও ধন্যবাদ জানাও যে তুমি অসুস্থ তো হওনি, তার মানে তুমি বেঁচে আছো, অসুস্থ তো হওনি। আর যদি অসুস্থ হয়েও থাকো, তুমি যদি হসপিটালাইজও হয়ে থাকো, তারপরে তুমি ধন্যবাদ জানাও। কেন? কারণ তুমি এখনো মরণের বেঁচে আছো। আমি যদি বলি আপনাকে 5 লাখ টাকা দেবো, আপনার একটা হাত দিয়ে দিন, বা দুটো হাত দিয়ে দিন, 10 লাখ টাকা দেবো, বা 2 কোটি টাকা দেবো, আপনার দুটো চোখ দিয়ে দিন, আপনি দেবেন? যদি রাজি থাকেন তবে আপনি কমেন্ট বক্সে ব্যক্ত করুন যে দুটো হাত আর দুটো চোখ। কেউ দেব না, কেউ দেব না, মন থেকে কেউ দেব না। সোচুন, ভাবুন আপনি কত আমির, কত বড়, কত রিচ। আর আমরা যে ভাবি যে আমরা গরিব। অনেক মানুষের দুটো চোখ নেই, তারা এই সুন্দর পৃথিবীকে উপলব্ধি করতে পারে না। হাত নেই, নিজের কাজ নিজে করতে পারে না। পা নেই, তারা মনের মতো খুশি যেখানে খুশি যেতে পারে না, কখনো কখনো অন্য কারোর উপর ডিপেন্ড হতে হয়। তারপরেও সে ইতিহাস বানাচ্ছে তারা।
সব থেকে বড় কথা হচ্ছে তারপরে তারা ইতিহাস বানাচ্ছে, পা নেই তবু সে এভারেস্টে পৌঁছাচ্ছে, অন্ধ তবু সে সাঁতার কেটে সে ফার্স্ট হচ্ছে, অন্ধ সে তবু সে মহাসাগর পাড়ি দিচ্ছে। বন্ধুরা, পা নেই তবু সে পা লাগেও সে অলিম্পিক দৌড়াচ্ছে, হাত নেই একটা হাত তবু সে শুটিং কম্পিটিশনে সে গোল্ড মেডেল নিয়ে আসছে। সে যে হাতে তার সে ফাইটার ছিল সেই হাতটাও চলে গেছে। আমি ঘটনা বলবো আপনাদের, এরকম একটা রিয়েল স্টোরি আমার অন্য লাইফে। তারপরে সে যেটা আছে সেই হাতটাকে কাজে লাগিয়ে সে বেস্ট বানাচ্ছে নিজেকে। আর আমরা শুধু এক্সকিউজ দিচ্ছি, যার জন্য আমরা কিছুই হচ্ছে না, আমরা কিছুই পাচ্ছি না, যা কিছু আছে সেটাও বলতে বসেছি আর সব কিছু হারাচ্ছি, আর নিজেদেরকে প্রতিদিন দুঃখীতে পরিণত করছি, কি বন্ধুরা? যদি আমি আপনার মনের কথা বলি তবে কমেন্ট সেকশনে ব্যক্ত করুন, ইয়েস, স্বীকার করুন, হ্যাঁ এটা আমার মনের কথা। যতদিন আপনি গিল্টি স্বীকার না করবেন, যতদিন আপনি নিজেকে ব্যক্ত না করবেন, নিজেকে খুলে না ধরবেন, যতদিন নিজের ভুলটা স্বীকার না করবেন, অ্যাকসেপ্ট না করবেন, ততদিন আপনি পরিবর্তন হতে পারবেন না, নিজেকে চেঞ্জ করতে পারবেন না। নিজের লাইফে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, টাকা পয়সা কিচ্ছু আসবে না। তাই বলছি, ধন্যবাদই একটা জাদুকর, মানে ম্যাজিক্যাল ওয়ার্ড, যেটা আপনার জীবনকে চেঞ্জ করতে পারে। যখনই আপনি ঘুম থেকে উঠে যখনই আপনি বিছানা থেকে পা মাটিতে রাখবেন, সে বাঁ পা হোক আর ডান পা হোক, যে পাটায় আপনি রাখতে চান না কেন, ভূমিটা সেই পাটা স্পর্শ করার সাথে সাথেই বলুন ধন্যবাদ। আবার অপর পাটা যখন রাখবেন, ধন্যবাদ। 2 হাত দিয়ে মাটিতে ধরতি মাতাকে, এই পৃথিবীকে মাটিকে টাচ করুন, মেঝেকে টাচ করুন, টাচ করে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কারণ আপনি সারা দিন কিন্তু এই ধরতির উপরই চলছেন। আপনার উপরে কেউ যদি চলে পা দিয়ে সবসময়, কেমন লাগবে? আপনি 1 মিনিটও ভর সহ্য করতে পারবেন না। কিন্তু এই ধরতি মাতার উপরে আমরা প্রত্যেকে চলছি, দৌড়াচ্ছি, হাঁটছি, খেলছি, কুদছি। এই আমাদেরকে ধারণ করে রেখেছে ধরতি মাতা, পৃথিবী মাতা। তাই ভূমিকে টাচ করে বলুন ধন্যবাদ। বন্ধুরা, সব কিছুর প্রতি আপনি কৃতজ্ঞ থাকতে পারেন, আর সেটা কাজ করতে করতে কোনো বাড়তি সময় আপনাকে দিতে হবে না। স্নানঘর আছে কি আপনার? বাথরুম আছে? তার জন্য ধন্যবাদ বলুন। আপনি দেখবেন, আপনারা শুনবেন যে আপনার দাদুদের মুখ থেকে, যে দাদুদের সময় কোনো স্নানঘর ছিল না, কোনো বাথরুম ছিল না, খোলা জায়গায় তাদের স্নান করতে হতো, খোলা জায়গায় শৌচালয় করতে হতো, মানে শৌচালয়ের জন্য যেত। মা, কাকিমা, বোন, দিদিদের জন্য কত অস্বস্তিকর ব্যাপার ছিল। কিন্তু আজকে আপনার একটা স্নানঘর আছে, আপনার একটা বাথরুম আছে। হাউ ওয়ান্ডারফুল, চমৎকার না? কখনো কি এর জন্য কৃতজ্ঞ প্রকাশ করেছেন? আপনাকে যদি ওই যুগে ফিরিয়ে দেওয়া হয়, যে যুগে দাদুদের আমলে ফিরিয়ে দেওয়া হয়, যে যুগে রান্নাঘর ছিল না, স্নানঘর ছিল না, বাথরুম ছিল না, কি হতো? ওরকম পরিবেশে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়, কেমন লাগবে? হ্যাঁ, তখন আপনার স্নানঘরের কথা, তখন আপনার বাথরুম বা শৌচালয়ের কথা মনে আসবে। এখন কেন মনে পড়ছে না আপনার? তাহলে আপনার বাথরুম, স্নানঘর, শৌচাগার আছে, তার জন্য বলুন ধন্যবাদ। আচ্ছা, আপনি কি সকালে কল ঘোরানো মাত্রই পেয়ে যান পরিশ্রুত জল? কল ঘুরেই যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, সঙ্গে সঙ্গে কলে যাই, মুখ ধুই, আমরা সঙ্গে সঙ্গে কলটা খোলা মাত্রই জল পেয়ে যাই, তাই না? আজকাল তো প্রত্যেকের ঘরে জল চলে এসছে, নল চলে এসছে। যখনই জল পেয়ে যাবেন তখন বলুন ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা রাজস্থানে যান, এমন এমন জায়গা আছে যেখানে জল নেই। আমি সেই সমস্ত জায়গাকে উপলব্ধি করেছি, দেখেছি। একবার ভাবুন সেই মানুষগুলোর কথা, যারা আপনার বাড়িতে যে নল আছে সেই মানুষগুলোর কথা ভাবুন, যারা মাটি খুঁড়ে পাইপলাইন তৈরি করেছিল দেশময়, শহরময়, সমস্ত রাস্তার বুক চিরে, যাতে কল খোলা মাত্রই আপনি পরিশ্রুত জল পেয়ে যান। আপনি কল খোলা মাত্রই আপনার স্নানের জল যেন চলে আসে শাওয়ারের মাধ্যমে। আপনি ফ্ল্যাশ করা মাত্রই যেন আপনি স্নান করতে পারেন, বাথরুম করতে পারেন, সব কিছু। হাউ ওয়ান্ডারফুল না? কখন আমরা ভেবেছি তাদের কথা? কখনো ভেবেছি এই পরিষেবাগুলোর কথা? বন্ধুরা, আপনি উষ্ণ জল পেয়ে যাচ্ছেন, গরম জল পেয়ে যাচ্ছেন, ঠান্ডা জল পেয়ে যাচ্ছেন। হাউ ওয়ান্ডারফুল!
ধন্যবাদ জানান। সঙ্গে সঙ্গে আপনি যখন টুথপেস্ট নিচ্ছেন, আপনি ব্রাশে কলগেট লাগাচ্ছেন, কেউ তো কলগেটটা আবিষ্কার করেছিল, কেউ তো টুথব্রাশটা আবিষ্কার করেছিল, কেউ তো ব্রাশটা আবিষ্কার করেছিল, আপনি সঙ্গে সঙ্গে পেয়ে গিয়ে আপনি আরামসে দাঁত মাজতে পারছেন। আমরা তো জীবনে কোনো কিছুই করতে পারিনি, কোনো কিছুই অবদান দিয়ে যেতে পারিনি পৃথিবীর বুকে, সমাজের বুকে, কিন্তু আপনি ভাবুন যে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত মানুষ আমাদের এই অবদান দিয়ে গেছে। তারা রাতকে রাত, দিনকে দিন আপনার এক করে দিয়ে গেছে। ওই ব্রাশটা আবিষ্কার করার জন্যই তাদের সঙ্গে সঙ্গে ভেবেছে, আর ব্রাশ আবিষ্কার হয়নি বন্ধুরা, ব্রাশ আবিষ্কার হয়নি। ওই ব্রাশটা আবিষ্কার করার জন্য হয়তো সাল ভোর, 2 সাল 4 সাল মেহনত লেগেছে তাদের। তারপরেই ওই টুথপেস্টটা আবিষ্কার করার জন্য তাদেরকে হয়তো বছরের পর বছর রিসার্চ করতে হয়েছে। যখনই আপনি ব্রাশ হাতে নিচ্ছেন, কলগেট হাতে নিচ্ছেন, ধন্যবাদ জানান। যদি এই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, প্রতিদিনের সকালকে জাদুময়ে পরিণত করতে পারি বন্ধুরা, এই দুটির সাহায্য ছাড়া দিনের শুরুতে এতটা সুন্দর হতো না। আপনি কলগেট আর ব্রাশ যদি না করেন, সারাদিন যেন আপনার কেন ম্যাচ করে মুখটা, যেখানেই যান না কেন, তাই না? ধন্যবাদ জানান। আপনার যখনই স্নান করার পর আপনি তোয়ালে আছে, আপনার সাবান নিচ্ছেন, শ্যাম্পু আছে, সব কিছু যখনই টাচ করছেন, স্পর্শ করছেন, আপনি শ্যাম্পু টাচ করছেন, ধন্যবাদ। আপনি সাবান টাচ করছেন, মাখছেন, ধন্যবাদ। আপনি স্নান করার পর আপনি টাওয়েল আছে, খুব সুন্দর আপনার সব টাওয়েল আছে, টাওয়েল দিয়ে পরিষ্কার করছেন, ধন্যবাদ। প্রবলেম কোথায়? তারপরে আপনি ড্রেসিং রুমে আসছেন, ড্রেস চেঞ্জ করছেন, আপনি ড্রেসিং রুম খুলছেন, আপনার অনেক জামা প্যান্ট আছে, আপনার মন পছন্দ মতো জামা প্যান্ট আছে, আপনি বাছাই করে জামা প্যান্ট পরতে পারেন। জামা কাপড় পরার সময় ভেবে দেখুন, বাছাই করে পরার মতো জামা কাপড় থাকাটা কতটা জরুরি। অনেক মানুষের বস্ত্র নেই, ছিঁড়া কাপড় আছে, তাদের তাও মলিন, তাদের কোনো গায়ে পোশাক নেই, আর আপনার আলমারিতে ভরা পোশাক আছে, ভরা কাপড় আছে। কখনো ভেবেছেন আপনি? কতটা সৌভাগ্যের ব্যাপার না? তারপরেও আপনি বলেন আমার কিছু নেই, ধন্যবাদ জানান। যখনই পোশাকটা হাত দিচ্ছেন, ধন্যবাদ জানান। আচ্ছা, আজ এই পোশাকটা পরবো, ধন্যবাদ, পরুন। কি বিপুল সংখ্যায় মানুষ এই জামা কাপড়ের খুঁটিনাটি জিনিসপত্র বানানোর কাজে নিযুক্ত আছে, আর কি কারণে আপনার সেই জামা কাপড়টা আসছে, কত মানুষ এর পেছনে লেগে আছে, তারপরে জামা কাপড়টা এসছে, কত মানুষের এর পেছনে শ্রম আছে, কখন আমরা ভেবে দেখেছি? ধন্যবাদ জানান। জুতো আছে, ভালো, বাহ, জুতো আছে, আপনি যে খুশিটা বুট পরছেন, জুতো পরছেন, যেটা আপনার মন চাইছে সেটা পরে যাচ্ছেন। জুতো ছাড়া তো জীবন একবারে কল্পনাই করে দেখুন। একটা কথা আছে না, যে যত ভালোই সৈনিক হোক না কেন, কিন্তু সৈনিকের পায়ে যদি বুট না থাকে, সে যখন যুদ্ধ করতে পারে না। আমাদের পায়ে যদি বুট না থাকে না বন্ধুরা, তা আমরা বুট বা জুতো না থাকে, তা আমরা আমাদের বেশি সফর করতে পারি না। আমরা আগেকার যুগের মানুষ যখন খালি পায়ে অনেক মাইল চলে যেত, তখন সেটা প্রচলন ছিল, তারা মানিয়ে নিয়েছিল। কিন্তু এখন আপনি ভাবুন, আপনি 1 ঘন্টা খালি পায়ে ঘুরুন দেখিন। জুতো থাকার জন্য ধন্যবাদ জানান। যখনই সকালবেলা ঘুম থেকে উঠছেন, ভূমি স্পর্শ করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, মাঠে স্পর্শ করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, পা ফেলছেন, বাঁ পাটা, ধন্যবাদ জানাচ্ছেন, ডান পাটা ফেলছেন, ধন্যবাদ জানাচ্ছেন, আর তারপর যখনই জুতো পরছেন, ধন্যবাদ। যেটা আপনি টাচ করছেন সেটাকে ধন্যবাদ জানান। বন্ধুরা, একটা কথা আমি আপনাকে বলি, যে আমি বরাবর একটা নতুন দিনের সম্ভাব্য সুযোগের কথা ভেবে খুশি হয়েছি। একটা নতুন প্রচেষ্টা, নতুন সূত্রপাত হয়তো সকালের পিছনেই আমার অপেক্ষায় আছে। একটুখানি ম্যাজিক, আপনি যদি এগুলোই করেন, তবে আপনি আপনার ম্যাজিকটা দেখতে পাবেন। আজকের দিনটাকে যথাসম্ভব সুন্দর করে তুলুন এই কৃতজ্ঞতার মাধ্যমে। জাদু ছড়িয়ে দিন সকালের প্রত্যেকটি কাজের ওপর, যা কিছু কাজ করছেন। চোখ খোলা থেকে শুরু করে জুতো পরে তৈরি হওয়া নেওয়া পর্যন্ত, একদম চোখ খোলা থেকে শুরু করে স্নান করে জুতো পরে তৈরি হয়ে নেওয়া পর্যন্ত, যা কিছু আপনি স্পর্শ করছেন, ব্যবহার করছেন, তাদের প্রত্যেককে মনে মনে ধন্যবাদ জানান। হতেই পারে সকালে স্নান করে তৈরি হওয়া আপনার রুটিন নয়, সকালে আপনি স্নান করেন না, তাতে কিছু আসে যায় না। এটাকে একটা গাইডলাইন হিসেবে ব্যবহার করুন। জাদুকোনা ছড়িয়ে দিন আপনার সমস্ত সকালটাতে। যদি ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হয় ব্রেকফাস্ট করা, ঠিক আছে, ব্রেকফাস্ট করতে বসে যান, কিন্তু তার আগে টেবিলে বসে প্রত্যেকটা টেবিলের সামনে যে খাবার আছে আপনার ব্রেকফাস্টের জিনিস প্রত্যেকটা, সে চা, বিস্কুট, কফি, আপনার পরোটা, যা কিছু আপনার খাবার আছে, ফ্রুট, সে যাই থাকুক না কেন, তো টেবিলের প্রত্যেকটি জিনিসকে বলুন জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যদি আপনি কাঁটা চামচ দিয়েও খান, কাঁটা চামচের প্রতি ধন্যবাদ জানান। আপনার প্লেট, খুব সুন্দর প্লেটের জন্য ধন্যবাদ জানান। প্লেটের উপর যে সমস্ত খাদ্য দ্রব্য আছে তার জন্য ধন্যবাদ জানান। আমি তো সর্বদাই পাতর যখন করি 2 হাত জোর করে বলি,
হে ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সকালের প্রাতরাশ বা সকালের ব্রেকফাস্ট সংস্থান জোগাড় করে দেওয়ার জন্য। আমার থালিতে এই যে খাদ্যদ্রব্য, সকালের ব্রেকফাস্টের সংস্থান যে খাদ্যদ্রব্য, এটা উৎপন্ন থেকে শুরু করে প্রস্তুতি পর্ব হয়ে আমার থালিতে আসা পর্যন্ত এর পেছনে যাদের যাদের ভূমিকার অবদান আছে আর পরিশ্রম আছে তাদের সকলকে তহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। হে খাদ্য সামগ্রী, তোমাদের সকলকে ধন্যবাদ। আই লাভ ইউ, আই লাইক ইউ, আই ডিজার্ভ ইউ। আমি তোমাদেরকে প্রত্যেকে পছন্দ করি এবং ভালোবাসি, কারণ তোমরাই একমাত্র সেই খাদ্যদ্রব্য যেটা আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার সারাদিনের শক্তিকে, এনার্জিকে ভরপুর করে রেখেছো। তার জন্য তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তারপরে আমি সেই খাদ্যটা গ্রহণ করি। আমি তব জব নাই জানি ধ্যান জ্ঞান আর তবে যে করছি, এই যে স্মরণ অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করছি, সে দয়া তোমার। আমি এইভাবে আমার দিনটাকে শুরু করি। সে সকালের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাই হোক না কেন, বন্ধুরা আপনি এইভাবে শুরু করুন। কৃতজ্ঞতা জানান যে রান্নাঘরে যেসব যন্ত্রপাতিকে আছে, আপনার সমস্ত যন্ত্রপাতি, দেখুন আপনার গ্যাস আছে, কি সুন্দর। হঠাৎ করে যদি গ্যাসটা শেষ হয়ে যায় কী অবস্থা হয় বলুন? বা আপনার যদি গ্যাস না থাকে তাহলে কি কষ্ট করে রান্না করতে হবে আপনার পরিবারকে বা আপনাকে। যাদের সাহায্যে আপনি তৈরি করছেন ব্রেকফাস্ট, মনে করেন রুটি তৈরি করছেন, সেই রেফ্রিজারেটরের বা হট প্লেট বা ওভেন, টোস্টার, কফি মেশিন বা কেটলিতে, প্রত্যেকে ধন্যবাদ জানান বন্ধুরা। প্রত্যেক দিন নিয়ম করে আমি প্রথমবার মাটিতে একবার পা ছুঁয়ে বলি ধন্যবাদ, তারপর অন্য পা মাটিতে ছুঁয়ে বলি ধন্যবাদ, তারপরে ভূমি স্পর্শ করে বলি ধন্যবাদ। ঠিক আপনিও তাই বলুন, যাতে করে মাটিতে পা ছোঁয়ানো মাত্রই আমার ধন্যবাদ জানানোর প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। বাথরুমের দিকে যখনই আমি এগোই তখনই আমি টুথব্রাশ, কলগেট যাই কিছু নিই প্রত্যেকে নিই, ধন্যবাদ জানাই। যখন আমি সাবানটা ইউজ করি ধন্যবাদ জানাই। যখন আমি যদি ছালটাও গায়ে ইউজ করি সেটাও ধন্যবাদ জানাই। শ্যাম্পু ইউজ করি ধন্যবাদ জানাই। শুধু একটাই তো ওয়ার্ড, ধন্যবাদ। যখনই সকালে কল খুলি আর কল দিয়ে সঙ্গে সঙ্গে জলটা বার হয়ে যায়, আমার হাতে স্পর্শ করে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ড বলি ধন্যবাদ। আমি অন্য কোনো চিন্তা করি না, ধন্যবাদ। কারণ আমি শিখে নিয়েছি যে হয় আমার জীবনে কৃতজ্ঞতা থাকবে, নাহলে আমি অকৃতজ্ঞ হব। কারণ একটা তরলের খাপে দুটো তরল থাকতে পারে না বন্ধুরা। তাই ঠিক আপনার জীবনে হয় কৃতজ্ঞ থাকবে, নাহলে অকৃতজ্ঞ থাকবে। আর কৃতজ্ঞতা যার হৃদয়ে আছে, কৃতজ্ঞতা যার মনে আছে, কৃতজ্ঞতা যার জীবনে আছে, কৃতজ্ঞতা তাকে তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে, তাকে দেওয়া হবে আরও। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, মানে যে অকৃতজ্ঞ, তার কাছ থেকে যা কিছু আছে সেটুকুও কেড়ে নেওয়া হবে। তাহলে আমি কেন সর্বনিঃস্ব হতে যাব? কেন আমি আমার জীবনটাকে বৃথা নষ্ট করব? আমি কৃতজ্ঞবান হতে শিখব। আমার জীবনে একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। আর এই কৃতজ্ঞতাকেই আমি, কৃতজ্ঞতার সঙ্গে আমি উঠবো, বসবো, বাঁচবো। আর এটাকে আমি করায়ত্ত করবো, শিখবো প্রতিদিন কীভাবে কৃতজ্ঞতার সঙ্গে বাঁচতে হয়। আর এইভাবেই কৃতজ্ঞতার সঙ্গে বাঁচতে হয়, যেটা আমি আপনাকে বলছি ধীরে 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 ধীরে। বন্ধুরা দেখুন, বন্ধুরা জাদুর গতি তেমন, যত আপনি কৃতজ্ঞতা প্রতিদিন আপনি মানে প্র্যাকটিস করতে থাকবেন, ততদিন কিন্তু জাদুর গতি বাড়তেই থাকবে। এক দিন দেখবেন যে সব কিছু একবারে আপনার মনোমতো হতে থাকে, আপনি যেটা চাইছেন সেটাই হতে থাকে। বেশ খুব ভালো। তাহলে বলি, জাদু সকালে ব্যাপারটা সেরে ফেললে তার ঠিক তেমন হয়ে দাঁড়ায়, তবে ঢের অনেক বড় আকারে হয়ে দাঁড়ায় সেটা, যখন আপনি এটাকে স্বীকার করবেন, যখন আপনি এটাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। আর যখন আপনার প্র্যাকটিস আসবে, একদিনে ফল হবে না, একদিনে কোনো কিছু হয় না। মা সারদাও বলতেন একদিনে কোনো কিছু হয় না, ধীরে ধীরে হয়। একটা বাচ্চা পয়দা হতেও 10 মাস টাইম লাগে। আমি এমন উদাহরণ দিই কারণ যাতে করে আপনাদের মাইন্ডে গেঁথে থাকে, সেই জন্য আমি এমন উদাহরণ দিই, খারাপভাবে নেবেন না। সো আজকে আমাদের প্র্যাকটিস কী করতে হবে? নতুন দিন ঘুম থেকে উঠে আর কিছু করার আগেই, কিছু ভাবার আগেই বলতে হবে ধন্যবাদ। চোখ খোলা থেকে শুরু করে জুতো পরে তৈরি হয়ে নেওয়া পর্যন্ত যা কিছু আপনি স্পর্শ করবেন বা ব্যবহার করবেন, যা হাত দেবেন, তাদের প্রত্যেকেই মনে মনে ধন্যবাদ জানান। হ্যাঁ, আপনার অবশ্যই মোবাইলটা যখন আপনি হাত দেবেন তখন তাকে ধন্যবাদ জানান, কারণ এই মোবাইলটা সচ্ছল আছে, খুব ভালো আছে। যদি এক্ষুনি মোবাইলটা বিগড়ে যায়, আপনার মনটাও বিগড়ে যাবে, হ্যাঁ না? তা সব কিছু যা চলছে ঠিকঠাকভাবে তা ধন্যবাদ জানান। যেটা হাত দিচ্ছেন তার জন্যই ধন্যবাদ জানান। গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো, এমন 10টা তালিকা বানান যা আপনি পেয়েছেন, প্রাপ্তির হিসাব কষুন, কেন আপনি কৃতজ্ঞ। এমন 10টা প্রাপ্তিকে খুঁজে বার করুন। হতে পারে আপনার বাড়িতে আপনার একটা বাড়ি আছে, আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ, এইভাবে লিখুন, আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি সুন্দর বাড়ি আছে, ছোট বাড়ি আছে, ছোট হোক বড় হোক যাই হোক, বাড়ি আছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার নিজের বাড়িতে থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ বাড়িটিকে।
আপনার একটা খুব সুন্দর মোবাইল আছে, মোবাইলকে ধন্যবাদ জানান। আপনার খুব সুন্দর বাড়িতে একটি ফুটফুটে সন্তান আছে, তাকে ধন্যবাদ জানান। হ্যাঁ, আর আজ যেটা করতে হবে আমাদেরকে, যে 10টা তালিকা লেখার পর সেটাকে মনে মনে আবার পড়তে হবে। আর পড়ার শেষে লাস্টে যে 3টে ওয়ার্ড আমাদেরকে বলতেই হবে যে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, আর আজ রাতে যখন শুতে যাবেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা জাদু পাথর, ছোট একটা জাদু পাথর নেবেন। সেই জাদু পাথরটা যেন ছোটো হয় এবং মিশন হয় এবং হাতের মুঠোতে চলে আসে। সেই পাথরটা আপনি রেখে দেবেন সাফ সুতরা জায়গাতে। যখনই আপনি রাতে শুতে যাবেন, সেই জাদু পাথরটার কাজ হচ্ছে আপনি সেই জাদু পাথরটা নেবেন হাতে, আর সকাল থেকে রাত পর্যন্ত যে সারাদিনই যা যা ঘটনা ঘটেছে, সেই ঘটনা, ভালো ভালো ঘটনা, সেই ভালো ভালো ঘটনাগুলোকে মনে করবেন। আর সেই ভালো ভালো ঘটনাগুলোকে যখনই স্মৃতিচারণ করবেন না, তখনই বলবেন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সঙ্গে এটা ঘটনার জন্য। আবার একটা ভালো ঘটনা আপনার মনে পড়বে, সেটাকে আবার মনে করবেন, হ্যাঁ এটা আমার সঙ্গে ঘটেছে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এইভাবে ভালো ভালো ঘটনাগুলোকে ধন্যবাদ জানিয়ে আপনি সেই পাথরটিকে যথাস্থানে আবার রেখে আপনি আবার নিশ্চিন্তে ঘুমাতে যান। আবার সকালবেলা যখনই ঘুম থেকে চোখ খুলছে, তখনই আপনার এই জাদু সব প্রক্রিয়ার মাধ্যমে নিজের জীবনটাকে শুরু করুন। আর শুরু করে দেখুন আপনার জীবনটা কীভাবে ম্যাজিকের মতো বদলে যায়, কীভাবে ভেলকি বাজির মতো বদলে যায়, কী করে চমৎকার হয় আপনার জীবনে। হ্যাঁ বন্ধুরা, চমৎকার হয়, আপনার সাথে চমৎকার হয়, আমার সাথে হয়, আমাদের প্রত্যেকের সাথে চমৎকার হয়। বলুন, আই এম এ মিরাক্কেল পারসন। ইয়েস, আই এম এ মিরাক্কেল পারসন। দেখুন, যদি বিশ্বাস না করেন, আপনার সঙ্গে চমৎকার হবে না। যারা বিশ্বাস করে না, তাদের সঙ্গে কখনো কোনোদিন জাদু হয় না। যারা বিশ্বাস করে না, তাদের সঙ্গে কখনো কোনোদিন চমৎকার হয় না। বন্ধুরা, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আমি তর্ক করতে চাই না, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, আই বিলিভ, আই বিলিভ, আই বিলিভ। আমি নিজেকে বিশ্বাস করি, আমি ইউনিভার্সকে বিশ্বাস করি। I trust you. I trust my own self and I trust universe. I love my own self. I love universe. So, সেই জন্য আগের 4 বছর 5 বছর আগেকার সুজয় আর এখনকার আমির মধ্যে আকাশ আর জমিন পার্থক্য, আকাশ আর পাতাল পার্থক্য। সো এটাকে হয়েছে, হয়েছে যখন আমি থেকে কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে শুরু করেছি। তাই এর যে সাকসেস অফ কি, সিক্রেট সাকসেস অফ কি, মানে সাকসেসের একদম গোপন রহস্যটা, সেটা আমি আপনাদের কাছে খুলছি, রাস্তা খুলছি। অবশ্যই আপনি আমার সঙ্গে জুড়ে থাকুন 30 দিন পর্যন্ত, দেখুন আর এটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন। দেখুন আপনার জীবনটা কীভাবে মিরাক্কেল হয়, কীভাবে পরিবর্তন হয়। বন্ধুরা, যদি এই ভিডিও, এমন গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি শেয়ার না করে থাকেন, তবে আপনি কী করলেন জীবনে? আপনি শেয়ার করুন, আপনার প্রিয়জনকে শেয়ার করুন, জানতে শেখান। কে না চায়, আপনি তো চান যে সে উপকার হোক, তার উপকার হোক, সে আগে বাড়ুক। আপনি এমন গুরুত্বপূর্ণ ভিডিও তাকে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, ফেসবুক গ্রুপে শেয়ার করুন। হ্যাঁ, কমেন্ট করুন। যদি আপনি আমার সঙ্গে করে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে তহে দিল সে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এখনও আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই মুহূর্তে, সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো করুন। আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন, সেখানে আপনি অবশ্যই আপনার পজিটিভ মতবাদ ব্যক্ত করুন। হ্যাঁ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। নেক্সট দিনে আমরা আবার একটা কৃতজ্ঞতা সেশন নিয়ে আসবো। প্রত্যেকটি দিন আমাদের কৃতজ্ঞতায় ভরে উঠবে আমাদের জীবন, এবং আপনার জীবনেও ভগবানের কাছে কামনা করি যে আপনার জীবনের কৃতজ্ঞতা ভরিয়ে তুলুক ভগবান, এবং আপনার জীবন সুখী, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ।